দেখো লাস্ট লেসনের আমরা যে পার্টগুলো করেছিলাম, করার পরে সেখান থেকে বেসিকের পরে কিছু কোশ্চেন আজকে আমরা নতুন করে আবার আলোচনা করব। অলরেডি কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে। এই কোশ্চেনটার ভিত্তিতে কোশ্চেনগুলো সোজা, হয়তো একটা দুটো করে ওখানে কোশ্চেন করা আছে। আমি বারবার বলছি, অ্যাপার্ট ফ্রম দিস আরও কী কী কোশ্চেন হতে পারে সেটা ভাবাটা বেশি প্রয়োজনীয়। চলো দেখা যাক যেটা দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখতে খুব সোজা এবং ওখানে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটাতে খুব একটা হেডেক নেই। অন্য কি কোশ্চেন দিতে পারে সেটা বড় ম্যাটার। সেটা কীরকম, কী দেওয়া আছে? ABCD E and F আর 6 মেম্বার্স অফ এ ফ্যামিলি, তাহলে 6 জন পেয়ে গেলাম। এখানে মজা আছে, ওয়ান কাপল অ্যাজ পেরেন্টস। আচ্ছা, পেরেন্টস ইটসেলফ একটা কাপল কিনা? একটা কাপল আছে যাদের পেরেন্টস আছে, তার মানে দুটো জেনারেশন, অ্যান্ড দে আর চিলড্রেন ইন দ্য ফ্যামিলি। তার মানে আলটিমেটলি এই 6 জনকে আমরা 3টে জেনারেশনে ভাগ করব। এই পয়েন্টটা বোঝা গেল কিনা? একটা মিডিল জেনারেশন যাদের মাথার উপরে বাবা মা থাকবে আর তাদের ছেলে মেয়ে থাকবে, তার মানে বুঝে গেলাম আমরা ইটস আ ম্যাটার অফ 3 জেনারেশন। ওকে, এখন দেখ, A is the son of C. A is the son of C. Okay, দুটো জেনারেশন পেলাম। And E is the daughter of A. অলরেডি আমরা 3টে জেনারেশন পেয়ে গেছি। Is it clear or not? E is the daughter of A. তাহলে 3টে জেনারেশন। তার মানে মাঝখানের যে কাপেলটা সেই কাপেলের পার্ট হবে A। এটা ক্লিয়ার কিনা? এবারে এসো, সি এর জেন্ডার কিন্তু তখনো জানি না। B is the daughter of F. Who is the, তার মানে F is the father of E. তার মানে F এখানে বসে যাবে কিনা? A অলরেডি কি হবে? আমি একটা জিনিস ভুল করেছি। A is the son of C and E is the daughter of A, ঠিকই আছে। B is the daughter of F, F এর daughter. Who is the mother of E? তার মানে E এর মাদার এর সঙ্গে বসবে, সঙ্গে E এর সঙ্গে D, D কি? D is the daughter. তাহলে E আর D দু বোন। আচ্ছা, একটা লেটারই তো বাকি আছে, কি? B। আমরা অলরেডি জানি দেয়ার ইজ আ কাপল যাদের পেরেন্টস থাকবে আর চিলড্রেন থাকবে। চিলড্রেন আমরা পেয়ে গেছি, পেরেন্টস এর মধ্যে P পেয়েছি, P মানে একজনকে পেয়েছি, আরেকজন তো লাগবে। দ্যাট মিন্স এখানে কি বসে যাবে? B। বাট এবারে আমাকে বলো, who is plus, who is minus, who is male, who is female? Is there anything mentioned in the given information? No. So if we have to say about the gender of C and B, সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে? can't say বা cannot be determined। এবারে প্রশ্ন, প্রথম প্রশ্নটা কি আছে? Who are the male members? আচ্ছা, এটা কারা হবে? অপশন কি আছে? A and C, তারপরে C and F, A, B and D, can't say, আরেকটা আছে none of these। ওকে, এক্ষেত্রে দেখো আমরা এদের জেন্ডার ডিফাইন করতে পেরেছি, এদের পেয়েছি, কিন্তু বি আর সি এর মধ্যে কে মেল কে ফিমেল আমরা কিন্তু জানি না। সো দ্যাটস হোয়াই হবে can't say। ওকে, পরে কি কোশ্চেন ছিল? আচ্ছা, এটা none of this কেন হলো না? none of this কি? I have got the answer but that is not in the option, তখন এটা none of this হবে। মানে যদি স্যার বিটা জানতে চাইতো। আচ্ছা, পরের প্রশ্নটা কি আছে বলো? Which of the following pairs is the parents of the children? Parents of children। None of these are. দাঁড়াও, এখানেও মজা আছে। অপশন এ তে কি আছে বলো? B and C. B and C, C and F. C and F, There is D and F. B and F, D cannot be determined. can't say, হ্যাঁ, E none of these. E none of these। None of these are. দাঁড়াও, A F এর প্যারেন্টস A. কি বলেছে বলো? প্যারেন্টস অফ চিলড্রেন, সরি, তাহলে এখানে স্ট্যাটাস চিলড্রেন কারা? E আর D, E আর D এর প্যারেন্টস কারা? A F, but A F is not in the option, that's why none of these। মানে আমরা পেয়েছি কিন্তু। এইবারে এখানে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার A is the children of C B তো? আচ্ছা, সেটাই বলছি। সেটা বলা যায় তো? হ্যাঁ। But sir, এখানে ইনফরমেশনে বলে দিয়েছে parents আর children। হ্যাঁ, তো A B C আর B এর চিলড্রেন তো A আর A হবে। দেখো, মানলাম অবশ্যই সি বি এর চিলড্রেন A, আমি মেনে নিচ্ছি, বাট এখানে অ্যাজ পার কোশ্চেন একটা কাপল তাদের পেরেন্টস তাদের চিলড্রেন,
তাহলে এদের স্ট্যাটাস হচ্ছে পেরেন্টস অফ দ্য কাপল, এদের স্ট্যাটাস হচ্ছে চিলড্রেন অফ দ্য কাপল। মানে আমরা একটা কাপলের থেকেই ধরব। এই চিলড্রেনদের পেরেন্টস তারা এ এ, যেটা অপশন নেই তাই নান অফ দিস। অনেকে ভুল করে ডিসি করে দেবে এখানে, সো বি কেয়ারফুল। ওকে, নেক্সট কোশ্চেন ছিল এখান থেকে। Which of the following pairs is the parents of the couple? হ্যাঁ বলো। এর তো কোনো ভাই বা বোনকে তো এখানে বোঝানো হচ্ছে না। এর ভাই বোনের তো কোনো গল্প নেই। তাহলে এটা অপশনাল আছে, মানে বলছে পেয়ার্স বলেছে, পেয়ার্স আমি বলতে পারবো না এর সাথে পেয়ার্স। পেরেন্টস অফ চিলড্রেন বলেছে তো। না আপনি সেকেন্ড কোশ্চেনটা দিতে সেকেন্ড কোশ্চেন তো পেরেন্টস অফ দ্য চিলড্রেন। পেয়ার মানে জোড়া, হ্যাঁ, তার মানে তো একটা কাপল। পেয়ার মিন্স দুজন। প্রশ্নটা পড়ো ভালো হবে। আমি চিলড্রেনের যেটা চিলড্রেনের আপনি ব্যাপারটা বলছেন আমি ওইটা বলতে চাইছি। হ্যাঁ, চিলড্রেন কারা এখানে? দেখো এটা কি, আমি আমার বাবা আমার চিলড্রেন, অবভিয়াসলি আমি আমার ভাই বোন, আবার আমার ছেলেমেয়েরা আমার চিলড্রেন। না স্যার, কোশ্চেনটা আমি একবার বলি, মানে যেটা বলছে ওখানে যদি আরেকটা ওর বোন বা ভাই থাকতো তবেই তো ওরা চিলড্রেনের পেয়ার হতো। না, এটা তো কাপল হিসেবে, কাপল হিসেবে মানে এখানে ল হয়ে যাচ্ছে, মানে ডটার ইন ল হয়ে যাচ্ছে বা এক মিনিট ভুল। ডটার ইন ল। এর ইজ নট দ্য চিলড্রেন, আই নো দ্যাট, ঠিক আছে? এর চিলড্রেন না, এর হচ্ছে তার চিলড্রেন ইন ল, ইসের মতো চিলড্রেন ইন ল, কিন্তু এর স্ট্যাটাস চিলড্রেন কিনা। এবারে এখানে বলেছে পেয়ারস অফ চিলড্রেন, বলেছে স্যার পেয়ার্স কে বলেছে? সেটা ডেফিনেট করা হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই আমার। ওকে, কিন্তু প্রশ্ন যদি পেয়ার কথাটা না থাকতো তাহলে কি করতো? হু আর দ্য পেরেন্টস অফ দ্য চিলড্রেন যদি বলতো, আমি সেভাবেই লিখেছি বা পেরেন্টস অফ দ্য চিলড্রেন, আমি পেয়ার্স অফ চিলড্রেন লিখিনি। হু আর দ্য পেরেন্টস অফ দ্য চিলড্রেন, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হবে সিবি, যেটা অপশনে নেই। কারণ অ্যাজ পার কোয়েশ্চেন এখানে একটা কাপেল আছে, হু আর পেরেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ হু আর চিলড্রেন। তাহলে চিলড্রেন স্ট্যাটাস কিন্তু এখানে এদের আলটিমেটলি ক্লিয়ার। দেখো অবভিয়াসলি আমি আমার বাবা আমার চিলড্রেন, কিন্তু এই মুহূর্তে আমরা যে বয়সে উপনীত হয়েছি আর আমাকে কেউ চিলড্রেন বলবে না, সকাল ফর এক্সাম্পল, কিন্তু প্র্যাকটিক্যালি বা লিগেলি আই এম দ্য চিলড্রেন অফ মাই, মানে ওয়ান অফ দ্য চিলড্রেন অফ মাই পেরেন্টস। সেই জায়গাটা কনফিউশনের জায়গা থাকে। নেক্সট কোশ্চেনটা কি আছে বলো? Which of the following pairs is the parents of the couple? সিপি। পেরেন্টস অফ দ্য কাপল, B and C. এইটা মজা, উত্তর হবে বি এন্ড সি। ইজ ইট ক্লিয়ার? কাপেলের পেরেন্টস কারা? বি এন্ড সি। নেক্সট পরে, How many female members are there in the family? গুড কোশ্চেন। Cannot be verified. How many Female members are there. females? স্যার 4 হবে आंसर। অপশন এতে কি আছে? cannot be determined হবে। অপশন এতে কি আছে? 2 3 4 cannot be determined, none of this cannot be determined। 4 হবে। 4 হবে। এই প্রশ্নে এটাই হচ্ছে বোম, এবং প্রচুর ছেলে মেয়ে কানসে করবে। কেন? ইউ হ্যাভ নট গট দ্য ডেফিনেট জেন্ডার অফ বি অ্যান্ড সি, এটা ভেবেই তাড়াহুড়া করে তোমরা করে আসবে কি যে কানসে, বাট না। একটা মজার বিষয় দেখো, এখানে যদি এই দুজনের জেন্ডার না জানতাম সেটা আলাদা ব্যাপার ছিল, দুজনই মেল হতে পারে, দুজনই ফিমেল হতে পারে, একজন মেল ফিমেল হতে পারে, বাট একটা পেরেন্টসের মধ্যে মা আর বাবা, অবভিয়াসলি দুজনেই আমার বাবা বা দুজনেই আমার মা হতে পারে না। আই নো যে উই হ্যাভ নট গট দ্য ডেফিনেট জেন্ডার অফ সি অ্যান্ড বি, সি আর বি এর ডেফিনেট জেন্ডার পাইনি, কে বাবা কে মা ডেফিনেট করে বলতে পারবো না, বাট এটা তো শিওর এই দুজনের মধ্যে একজন বাবা একজন মা। তাহলে অবভিয়াসলি আউট অফ দিস টু ওয়ান ইজ মেল অ্যানাদার ইজ ফিমেল। তাহলে অ্যাপার্ট ফ্রম দিস উই আর গেটিং 1 2 3 ফিমেল, এন্ড এখানে একজন ফোর্থ ফিমেলটাকে আই এম নট শিওর, সি না বি বলতে পারবো না, বাট সি আর বি এর মধ্যে একজন তো ফিমেল শিওর। তাহলে বাড়িতে কজন ফিমেল আছে? 4 জন। তো যারা কানসে ভাববে বা বেশিরভাগ জনই সেটা ভাববে তারা কিন্তু ভুল করবে। এই প্রশ্নটার মধ্যে এটাই হচ্ছে ভুল করার সব থেকে বড় কোশ্চেন। ওকে, কোনো কনফিউশন, কোনো অসুবিধে নেই তো? নেক্সট আসবে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটা একটা পাজলিং টাইপের আছে। ওখানে রিলেশনশিপের সঙ্গে কি দেওয়া আছে? A family consists of, No, sir. There are 6 persons. Number 5. আচ্ছা
there are 6 persons, A, B, C, D, E, F, and F. C is the sister of F. C is the sister of F. B is the brother of B is the brother of, এটাও ভালো কোশ্চেন, is husband, ভুল করার অনেক জায়গা আছে, is husband. ওকে, B is the father of, B is the father of, B is the father of A and grandfather of F. There are 2 fathers. There are 2 fathers. 3 brothers. And a mother. Who is the mother? আচ্ছা, আগে কোশ্চেনটা বুঝতে হবে। এটা তো একটা কোশ্চেন করেছে। I can make 5 or 6 questions out of these instructions. এবং সেখানে অনেক জায়গায় তোমাদের ভুল করাবো, একটু পরে দেখাচ্ছি। প্রথম কথা, there are 6 persons, A, B, C, D, E and F. C is the sister of, আমরা একটু চেনটা রেডি করি। C is the sister of F. C is the sister of F. Is it clear or not? F এর যেটা জানি না। B is the brother of E's husband. পাঠ করছি। B হচ্ছে ব্রাদার কার, না E এর যে হাজবেন্ড, তার মানে E ফিমেল, তার যে হাজবেন্ড তার ভাই হবে B, তার মানে B is the brother in law of E, E is the sister in law of B. Is it clear or not? এবারে কি বলা আছে? B is the father of A and grandfather of F. B is the father of A and grandfather of F. Is it clear? তার মানে B, A, F তিনটে জেনারেশন। এইবারে আমাকে মার্চ করতে হবে। আচ্ছা, এই পয়েন্টটা কার কার বুঝতে অসুবিধা আছে? There are 2 fathers, 3 brothers and a mother. এটা একটু বুঝিয়ে নিই। একটা ফ্যামিলিতে ফর এক্সাম্পল এই মুহূর্তে আমার স্ট্যাটাস, আমি আমার বাবা মার কাছে কি ছেলে, তাহলে আমি একজনের সান, তাহলে আমার সান স্ট্যাটাসটাও আছে। আবার আমার ভাই বোনের কাছে আমি ভাই, আমার ভাই স্ট্যাটাসটাও আছে। আবার আমার বিয়ে হয়ে গেছে, তার মানে আমি কারো একজন হাজব্যান্ড, সেই স্ট্যাটাসটাও আছে। ওয়ান সেকেন্ড, আমার মেয়ে আছে, আমি তাহলে ফাদার। হ্যাভ ইউ গট দিস? তাহলে এই রকম তুমি যে আউট অফ 6% তুমি 6 জনকে বাবা হিসেবে, সরি 2 জনকে বাবা হিসেবে পাবো। 2 জনের বাবা স্ট্যাটাস, 2 জন বাবা স্ট্যাটাস পেয়ে গেছে, 3 জন পেয়েছে ভাই স্ট্যাটাস, আর 1 জন পাবে মা স্ট্যাটাস। ওকে, তাহলে এইবারে মার্চ করবো, এই পার্টটা করে জুড়তে হবে। তাহলে জেনারেলি তোমরা বেশিরভাগ যদি করেছো যেটা দেখো, এখানে মা বাবার ব্যাপারটা রাখতে হবে। আমি যদি ই কে এখানে বসিয়ে দিই, যেহেতু ফিমেল A প্লাস, তার সঙ্গে B জুড়ে দিলাম। ইজ ইট ক্লিয়ার? এইবারে দেখো, A হচ্ছে বাবা, B হচ্ছে বাবা, দুটো বাবা পেয়ে গেছি। একজনের দুটো বাবা নয়, ফ্যামিলিতে বাবার স্ট্যাটাস আছে 2 জনের, D আর A। আচ্ছা, মাদার একজন পেয়ে গেলাম, ফাদার কত, সরি ব্রাদার 1 2, এটা তো এই। আচ্ছা, F এর বোন এটা, তাহলে F C এর যদি ভাই করে দাও, তাহলে এই 3 জনের স্ট্যাটাস ব্রাদার। তাহলে F এর জেন্ডারটা কিভাবে পেলাম বোঝা গেল? ওকে, ওয়েট, আগে বলে এই জায়গাটা ক্লিয়ার কিনা? এই জায়গাটা ক্লিয়ার? এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এখান থেকে তুমি উত্তর পেয়ে গেছো অবভিয়াসলি। দেখো, প্রথমে কি বলা ছিল? there are 6 persons, A, B, C, D, E and F. C is the sister of B. তাহলে দেখো, সরি A, কোথায়? C is the sister of A. C হচ্ছে F এর সিস্টার, বিউটি। F তার ভাই হতে পারে, বোন হতে পারে, তখন অবধি, তখন আমরা জেন্ডার জানতাম না। পরে বলা আছে B is the brother of E's husband. E এর যে হাজবেন্ড তার ভাই কে হবে? B। তার মানে E অবভিয়াসলি ফিমেল, যার হাজবেন্ড থাকবে সে নিজে কি ফিমেল, তো
তাহলে ই এর হাজবেন্ড যে তার ভাইকে বি, তার মানে বি ইজ দ্য ব্রাদার ইন ল অফ ই, ই ইজ দ্য সিস্টার ইন ল অফ বি। ইজ ইট ক্লিয়ার আর নট বিউটি? ওকে, এটা হওয়ার পরে এটা পার্ট রেডি রাখলাম। পরে বলা আছে বি ইজ দ্য ফাদার অফ এ অ্যান্ড গ্র্যান্ডফাদার অফ এ। তার মানে এফ এর উপরের জেনারেশন তার উপরে ডি যাবে, তাহলে ডি কে এখানে বসলাম, তার জেন্ডার প্লাস, তার এ এখানে আছে, তাহলে এ ইজ দ্য ফাদার, এর তাদের ছেলে বা মেয়ে, তখনও জেন্ডার জানতাম না। এইবারে এই পার্টটাকে জুড়ছি, যেটা তোমরা 90% স্টুডেন্ট করে বা করবে। কি হলো না, আমি অলরেডি একজন ফাদার দুজন ফাদার পেয়ে গেছি, তাহলে এর সঙ্গে ই কে জুড়ে দাও হাজবেন্ড ওয়াইফ, তাহলে ই মা হয়ে গেল, এফ এর মা হয়ে যাচ্ছে, এফ আর সি এর মা হয়ে যাচ্ছে, আর বি এখানে বসে গেল। এইবারে টোটালটাকে হিসেবটা করবো কি করে, দুজন ফাদার, বি একজন ফাদার, এ একজন ফাদার, একজন মাদার, ই পেয়ে গেছি। আচ্ছা, বি এর কাছে ভাই, এ বি এর কাছে ভাই, এই দুজনের স্ট্যাটাস কি, ব্রাদার। এইবার আরেকটা ব্রাদার তো খুঁজে বের করতে হবে, এদের দুজনের মধ্যে ভাই বা বোন ভাই সম্পর্ক বা বোন বোন সম্পর্ক। তাহলে এফ সি যেহেতু বোন, তাহলে এফ কে ভাই করে দাও, তিনজন ভাই পেয়ে গেলাম। এখন তোমাদের কাছে প্রশ্ন ছিল মা কে, উত্তর হচ্ছে ই। বাট আমি যদি বলি তোমার প্রশ্নের উত্তর তুমি এক্ষুনি পেয়ে যাবে, তুমি যেটা জানতে চেয়েছো, দ্যাট ইজ হাউ ইজ ই রিলেটেড টু ডি। রিলেটেড টু ডি, ডি, হাউ ইজ ই রিলেটেড টু ডি? If there is option can't say, তোমরা একটা ছবিতে কনসেন্ট্রেট করেছো, দেখো ওটা ভাবতে হবে, ওই একটা কোশ্চেন ভাবলে হবে না। কেউ যদি ছবিটা এইরকম করে, ই কে এখানে বসালাম মাইনাস, বি কে এখানে বসালাম প্লাস, 1 2 তিনজন ব্রাদার, দুজন ফাদার। ইট মে হ্যাপেন অর নট। এইবারে বলি 90% স্টুডেন্ট কিন্তু এই ছবিটাই তৈরি করবে, বাট অ্যাজ পার ইনফরমেশন দিস ইজ অলসো ভ্যালিড ফিগার। আমার এখানে প্রশ্নটাতে প্রশ্ন নেই, প্রবলেম নেই, বাট এখান থেকে আমি 6খানা 7খানা 8খানা প্রশ্ন করতে পারি। যখনই ই এর সঙ্গে রিলেশনশিপ শুরু হয়ে যাবে, এক্ষেত্রে ই ইজ দ্য মাদার অফ এফ, এখানে ই ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এফ, এখানে ই ইজ দ্য কি বলবো ডটার ইন ল অফ ডি, কিন্তু এখানে ওয়াইফ অফ ডি। হ্যাভ ইউ গট দিস অর নট? দ্যাট মিনস ইউ হ্যাভ টু থিঙ্ক অফ বোথ দ্য ফিগার্স। শুধুমাত্র একটা করে বেরিয়ে চলে এলাম না, আর কি কি পসিবল ছবি হতে পারে, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট। এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, আমি ওয়ান সেকেন্ড রিপিট করছি, যে কে মা, সেটা যে এই ছবি আঁকবে সেও পেয়ে যাবে, যে এই ছবি আঁকে সেটাও পেয়ে যাবে। কিন্তু রিলেশনশিপ জিজ্ঞাসা করলে, স্পেশালি ই এর সঙ্গে অন্য কারো রিলেশনশিপ পুরো ঘেঁটে যাচ্ছে, তাই নয় কি? নট অনলি ই এর সঙ্গে আর বি এর সঙ্গে অন্যদের সম্পর্কটা কানছে, বা দুটো করে অপশন আসছে, তাই নয় কি নাজরিন? বলতে পারলাম? বিউটি ক্লিয়ার? যারা অনলাইনে আছো ক্লিয়ার? এটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে আমি বারবার বলছি কোশ্চেনটা, হ্যাঁ বলো। আমার জিও ফাইবারের ফুল নেটওয়ার্ক, এটাই তো। লাইটটা অফ করো তো, এক মিনিট, এই লাইটটা অফ করে দাও, সাইডের লাইটটা অফ করো, তো লাইটের জন্য হচ্ছে, যে কোনো একটা লাইট অফ করো। দেখো টিউব লেখা আছে না, আসবে না, দেখা যাচ্ছে? আচ্ছা, না এটা কিছু করার নেই, আমার আমি চেষ্টা করছিলাম, কিছু করার নেই। এটা আমার এই মুহূর্তে ওটা ইয়ের ক্যামেরা, লজিটেকের ক্যামেরা, ওটাতে বোঝা যাচ্ছে, নর্মালটাতে বোঝা যায় না, তো ওই জন্য আজকে চেঞ্জ করি। বুঝলাম, নেক্সট দেখো, বুঝলাম। পরের প্রশ্ন বলো। না, ব্রাদার মানে আমার ভাই, আমার ভাই মানে ভাই, সে কোনো মতে কাজিন হবে না। আমার ভাই মানে ভাই, ভাই বা বোন বলা মানে আমরা একই বা আমার ছেলে মেয়ে। কাজিন বললে তখন নিজের মা বাবা ছাড়া, মা বাবা স্থানীয় যারা কাকু কাকিমা পিসি মাসি মামা এটসেট্রা, তাদের ভাই, তাদের ছেলে মেয়ে। ওকে, নেক্সট পরের যে প্রশ্নটা আছে দেখো, a family consists of
6 members. P, Q, R, S, T and U. There are 2 married couples. There are 2 married couples. Q is a doctor. Q is a doctor and the father of P. U is grandfather of R and is a contractor. S is the grandmother. S is the grandmother of T and is a housewife. There is 1 doctor, 1 contractor, 1 nurse. তার মানে এখানে কি আছে? ব্লাড রিলেশনের সঙ্গে প্রফেশন। 1 হাউসওয়াইফ, and 2 students. In the family. এবারে আপনি প্রশ্ন করতে পারেন, প্রথম তো আমাদের ছকটা রেডি করা নিয়ে কাজ। সো এই ছকটা আমরা কিভাবে রেডি করব? A family consists of 6 members, P, Q, R, S, T and U. There are 2 married couples. এটা একটা মারাত্মক পয়েন্ট। Total 6 members. Out of these 6 members, there are 2 married couples. একটা কাপলে কজন থাকে? একটা কাপলে যেহেতু দুজন থাকে, তাহলে টোটাল ম্যারিড পারসন আউট অফ দিস 6 কত? 4. দ্যাট মিন্স আউট অফ দিস 6 পারসনস 4 আর ম্যারিড, 2 আর আনম্যারিড। এই পয়েন্টটা তোমাকে ব্যাক অফ দ্য মাইন্ড তৈরি করতে হবে। ওকে, নেক্সট এখানে আসবো। কিউ ইজ আ ডক্টর। কিউ কে না ডক্টর? ভালো কথা। কিউ ইজ আ ডক্টর এন্ড দ্য ফাদার অফ টি, তার মানে প্লাস। But what is the gender of T? Don't know. এখন অবধি জানি না। Q is the doctor and father of T. Next. U is grandfather of R and is a contractor. তাহলে U grandfather মানে থার্ড জেনারেশন, তাহলে মাঝে একজন থাকবে, is a contractor. তাহলে U is the contractor and the grandfather of R. Next পরে বলা আছে কি? S is the grandmother of T. S is the grandmother of T. And is a housewife. আচ্ছা, ফ্যামিলিতে তো 6 জন, সেম ফ্যামিলি, এটাও 3টে জেনারেশন, এটাও 3টে জেনারেশন। তাহলে এই দুটোকে মার্জ করে দিলে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার সব পেয়ে যাব। তাহলে কি এস কে এখানে বসিয়ে দিলাম মাইনাস, তার মানে আর কি এখানে বসালাম। যদি ভুল হয় পরে চেঞ্জ করব। দে মে নট বি দ্য চিলড্রেন অফ সেম প্যারেন্টস। যদি না হয় তখন কাজিনের ব্যাপার চলে আসবে। তো যাই হোক, আমি আর টিকে আপাতত বসালাম, যদি সেরকম চান্সেস আছে তখন চেঞ্জ করব। নেক্সট এইবারে তাহলে কিউ এখানে বসে যাবে অটোমেটিক্যালি, কিউ প্লাস। এইবারে দেখো, এস ইজ দ্য গ্র্যান্ডমাদার অফ টি এন্ড ইজ আ হাউসওয়াইফ। হিয়ার ইজ এ ডক্টর। আচ্ছা, পুরো রিলেশনশিপ পেয়ে গেছি। আমার দুটো ম্যারিড কাপল বলেছে, তার মানে আলটিমেটলি ওই কাজিন হওয়ার এখানে চান্স নেই। তাহলে এস ইউ কিউ আর টি, বাকি আছে কে? টি কে এখানে বসাবো মাইনাস। এইবারে দেখো, কিউ এর একটি ডক্টর, এস কি হাউসওয়াইফ। আচ্ছা, বলেছে একজন কন্ট্রাক্টর, একজন হাউসওয়াইফ, একজন ডক্টর, দুজন স্টুডেন্ট, একজন নার্স। তাহলে নরমালি এটা হচ্ছে নার্স, এটা স্টুডেন্ট। আচ্ছা স্যার, কেন এদের মধ্যে কেউ একজন নার্স হতে পারবে না? দেখ, হতেই পারে, নাও আর কিছু নেই। স্যার পি কে স্টুডেন্ট, নাও আর কি আছে? এখন সেক্ষেত্রে তোমরা বলবে স্যার বিয়ের পর তো অনেকেই পড়াশোনা করে, না করার কি আছে? ফর এক্সাম্পল, তো সেই যুক্তিতে যদি বলো সেটা হতে পারে। বাট অ্যাজ পার ইনফরমেশন, অ্যাজ পার কোশ্চেন,
লাস্ট জেনারেশন দ্য স্টুডেন্ট, তার আগে প্রফেশন, তার আগে প্রফেশন। দ্যাটস ওয়াই এস আর আর টি কে আমরা করবো স্টুডেন্ট, এবং কিউ আর টি কে করবো ডক্টর, নার্স, হাউস ওয়াইফ অ্যান্ড কন্ট্রাক্টর। এইবারে যে কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো, বাট একটা জিনিস কি দেখবে, আর আর টি এর জেন্ডার আমরা ডেফিনেটলি পাচ্ছি না। সো whenever it's a matter of relationship between R and T, we can't say definitely. যেমন যদি বলি how is R related to T, ব্রাদার আর সিস্টার, either brother or sister, এইবারে বলি অপশনে either or নেই, can't say নেই, none of these নেই, একটা অপশন আছে সিস্টার, ব্রাদারটা নেই কোথাও, তখন উত্তর কি করবে? সিস্টারই হবে। Yes. একটা তো তো এইরকম ভাবেও তোমাকে কিন্তু কোশ্চেনটা প্রোভাইড করতে পারে বা করে। সো ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস। আমি কি বললাম, অরিজিনালি আর আর টি এর মধ্যে দে মেবি ব্রাদার টু ব্রাদার, সিস্টার টু সিস্টার, ব্রাদার সিস্টার হতে পারে যে কেউ। এইবারে অপশনের উপর ডিপেন্ড করে, অপশনে যদি কানসে আইদার অর থাকে আইদার অর, আইদার অর না থাকলে কানসে, কানসে না থাকলে নান অফ দিস। কিন্তু আইদার অর, কানসে, নান অফ দিস নেই, ব্রাদার আছে সিস্টার নেই, বা সিস্টার আছে ব্রাদার নেই, তখন যেটা অ্যাপ্লিকেবল সেটা নেবে। মনে থাকবে? কোনো অসুবিধা, কোনো কনফিউশন? তাহলে এই জিনিসগুলো বারবার বলছি, শুধুমাত্র প্রশ্নটা সলভ করে দেওয়াটা, whenever you are learning and whenever you are practicing, it is not enough that you have just solved that question. From that question you have to think other parts in which way you may have to face the problem. তাহলেই তুমি প্রম্পট হতে পারবে, আদারওয়াইজ নট। ওকে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা? বল। উত্তর এটা হবে। বুঝে গেছে? ওগুলো ওই জিনিসগুলো সেটা তুমি বাদ রাখা পারবে, কিছু করার নেই। সাইনগুলো জেরক্স থেকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। নেক্সট একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 16 দ্বারা। তাহলে পাজেল টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। সেখানে কি কি প্রবলেম তোমাকে ফেস করতে হতে পারে সেগুলোও কিন্তু আমি বলে দিলাম। এবং বলি এই যে সিম্পল পাজেলগুলো, এগুলোই অ্যাটাচ হয়ে যাবে সিটিং অ্যারেঞ্জমেন্টের সঙ্গে। ইন লং রান বা ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে বা বিসিএস বা স্টাফ সিলেকশনের ক্ষেত্রেও এটা হতে পারে, তোমাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে 8 জনের বা 6 জনের বা 10 জনের, তাদের মধ্যে রিলেশনশিপ প্লাস তাদের কে কি করে এগুলো অ্যাটাচ হয়ে যেতে পারে, এটা মাথায় রেখো। তখন কিন্তু এই শিক্ষাটাই কাজে লাগবে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে গিয়ে, মনে থাকবে। 6 মিনিট একটু ট্রাই করছি। আমি তখন করছি 15 pointing to the lady on the platform, Manjit said, she is the sister of the father. She is the sister of the father of my mother's son. Who is the lady to Manjit? Who is the lady to Manjit? Who is the lady to Manjit? চাপনি আর কিছু নেই। Who is the speaker? Speaker কে? তুমি বলে না? Speaker কে? মঞ্জিত। তাই মাইটা কে? মঞ্জিত। মঞ্জিতের মা, মায়ের ছেলে মানে মঞ্জিতের ভাই। অনলি বললে নিজে হতো, অনলি বললে নিজে হতো। নর্মালি বা জেনারেলি কি বলেছি, অনলি না বললে তার কোনো ভাই আছে ধরে নিতে হবে। আমার মায়ের ছেলে মানে আমার ভাই, আর আমার মায়ের একমাত্র ছেলে বলে যে ছেলে হিসেবে বলছি তাহলে আমি। বাট এখানে মঞ্জিত, মঞ্জিতের মা, মায়ের ছেলে মানে মঞ্জিতের ভাই। এইবারে আছে তার বাবা। আচ্ছা, আমার ভাইয়ের বাবা মানে আমার কে? বাবা। তাহলে মঞ্জিতের মা, মায়ের ছেলে মানে মঞ্জিতের ভাই, ভাইয়ের বাবা মানে মঞ্জিতের বাবা, মঞ্জিতের বাবার বোন। আচ্ছা, মঞ্জিতের বাবার বোন মানে মঞ্জিতের কে হবে? পিসি। তাহলে the lady is the aunt of Manjit.
That is the aunt of Manjit. আমি ছবি টবি কিন্তু কিছুই আঁকলাম না, আস্তে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা এগোলাম। Once again I'm repeating. কে স্পিকার মঞ্জিত, মাইকে মঞ্জিত, মঞ্জিতের মা, মায়ের ছেলে মানে মঞ্জিতের ভাই, ভাইয়ের বাবা মানে মঞ্জিতের বাবা, বাবার বোন, আমার বাবার বোন মানে আমার পিসি। ইজ ইট ক্লিয়ার? খুব টাফ? তাহলে মুখে মুখেই চাইলে কিন্তু করা যাবে, উইদাউট দ্যাট কাইন্ড অফ শর্টকাট বা এটসেট্রা কিচ্ছু লাগে না। সিম্পলি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও, উইদাউট এনি কনফিউশন ইউ ক্যান সলভ দিস কাইন্ড অফ কোশ্চেন্স। স্যার 16 একটা মানে অপশনের সাথে কোনো মিল পাওয়া যাচ্ছে না। আসছি, লেট মি ট্রাই। উত্তর হয়েছে কিন্তু মানে একটুও মিল নেই। Nina says, Anita's father. এটা খুব কমন টাইপ অফ কোশ্চেন, প্রায় ফিরে ফিরে আসে। Anita's father Ravan is the only son of my father-in-law. এই 9 এর ছিল স্যার। My father-in-law, my father. Then, how Bindu, who is the sister of Anita, related to my father. Simple. উত্তর কি হবে পরে ব্যাপার আমার কাছে। স্পিকার কে? নিনা says. So Nina is the speaker. অনিতা's বাবা রামান, তাহলে অনিতা's father. অনিতা's father রামান, তাহলে অনিতার বাবার নাম কি? রামান। Is the only son. তাহলে অনিতার বাবা রামান হচ্ছে তার বাবার একমাত্র ছেলে। Of my father-in-law. মাইটাকে? Who is this মাই? মাইটাকে নিনা। নিনাকে একটা মেয়ে, একটা মেয়ের ফাদার-ইন-ল মানে তার হাজবেন্ডের বাবা। সেই হাজবেন্ডের বাবার একমাত্র ছেলে। একটা মেয়ে যখন বলবে তার হাজবেন্ডের বাবার একমাত্র ছেলে, তার মানে তার হাজবেন্ড। বলো। আচ্ছা এবারে বলি, নিনার ফাদার-ইন-লকে মহিপাল, তাহলে মহিপালের একমাত্র ছেলেকে অনিতার বাবা রামান। তাহলে মহিপালের একমাত্র ছেলে, মহিপাল হচ্ছে কার ফাদার-ইন-ল? নিনা। তাহলে নিনার ফাদার-ইন-ল মহিপাল, তার একমাত্র ছেলে, তার মানে নিনার হাজবেন্ড কে? না রামান, যে কিনা অনিতার বাবা। তার মানে নিনা এন্ড রামান হাজবেন্ড ওয়াইফ, তাদের মেয়ে অনিতা, আর রামানের উপরে মহিপাল। বিন্দুকে অনিতার বোন, তাহলে বিন্দুর কাছে মহিপাল কি? মহিপাল কি? গ্র্যান্ডফাদার। বিন্দু কি? গ্র্যান্ডডটার। ডিপেন্ডস আপন অপশন, যেরকম থাকবে সেরকম উত্তর হবে। খুব কঠিন। স্টেপ বাই স্টেপ না থাকলে না থাকবে। ওয়ান্স সেকেন্ড আই এম রিপিটিং, ইফ you have got the definite answer but that is not in the option, your answer will be now. Okay? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। নেই তো? আজকে এখানে কোনো লকডাউন আছে? না। নেক্সট একটা প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন 24-এরটা যাবো। 24-এরটা আগে করিয়েছি মনে হয়, তবু দেখবো। গান করি। 24-এ কি আছে? পয়েন্টিং টু এ ফটোগ্রাফ, pointing to a photograph, pointing to a photograph, a man said, I have no brother or sister, but that man's father is
মাই ফাদার সান। হুজ ফটো ইজ দিস? His sons, his sons. এটা মনে হয় ইন্ট্রোডাক্টরি ক্লাসে তো পড়িয়েছিলাম। আচ্ছা Pointing to a photograph, a man said, I have no brother or sister, but that man's father is my father's son. For example, এই ম্যানটা ধরো আমি। আপনি মারিকে নিয়ে করে Yes, obviously. কোন একটা ছবি আমার কাছ থেকে দেখতে পেলে, স্যার এটা কে? আমি জিআইয়ের লোক, সোজা কথা সোজাভাবে বলতে জানি না, একটু তেড়াবেঁকাভাবে বলবো। অ্যাট দ্য সেম টাইম দেখে নেবো যে আমি যা পড়াচ্ছি তোমরা সত্যিই সেটা পড়তে মানে বুঝতে পারছো কিনা বা অ্যাপ্লাই করতে পারছো কিনা। সেটা করতে গিয়ে কি বললাম, দেখো বাবু, আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার। আচ্ছা, ও স্যার আপনার কোনো ভাই বোন নেই, তার মানে আপনি আপনার বাবা মার একমাত্র ক্যালেন্ডার, সরি আপনার বাবা মার একমাত্র ছেলে, তাই তো? তাহলে আপনি আপনার বাবা মার ছেলে হিসেবে একমাত্র ছেলে। আর এই যে ছবিটার বাবাকে না আপনার বাবার ছেলে। ও আপনার বাবার ছেলে বলতে আপনার তো ভাই বোন নেই, তার মানে আপনিই তো, তার মানে ছবিটার বাবা তো আপনি, তার মানে এই ছবিটা কার? আপনার ছেলে। দ্যাট ইজ হিজ সান। এবারে বলি, তোমাদের সেদিন করানো ছিল বলে, করানো থাকা সত্ত্বেও আজ থেকে 1 মাস 2 মাস বা 3 মাস পরে যখন ওয়ান সেকেন্ড আই রিপিট দিস কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেন স্টুডেন্টগুলো বসে আছে, আমি অ্যাসিওর করতে পারি মোস্ট অফ ইউ উইল মেক দ্য রং অ্যান্সার। কারণ তখন তোমরা ভাবো না, এটা ভুল হবে না কারণ না হলে খুব মঙ্গল। কে বলেছে কারো হবে না? এখানেই মাঝখানে অন্যটা পিন দিয়ে দিলে বলে কোনো পিস দরকার নেই। আই এম ইউজিং দিস কোয়েশ্চেন, মানে এটা এই কোয়েশ্চেনগুলোকে ইউজ করে করে না, এগুলো আর কোনো নেই। সেই একটা জামা বা কোনো ড্রেসকে যদি বারংবার ইউজ করে তাতে নেতামার্কা অবস্থা হয়ে যায় না, এই কোয়েশ্চেনটা আমার কাছে তাই হয়ে গেছে। ইভেন আফটার দ্যাট পুরোনো ছেলে মেয়েদের হয় না একটা কোনো জামা দেখলে ভালো লাগে, এই কোয়েশ্চেন আছে দারুণ কোয়েশ্চেন। এবং দে লাভ টু মেক মিস্টেকস। দায়িত্ব নিয়ে বলছি, এমনি এমনি বলছি না। ঠিক হবে। এবং আমি সেই কোশ্চেনগুলোই পুট করার চেষ্টা করি যেই কোশ্চেনগুলোতে ভুল বেশি হয়। হাতিঘোড়া বিশাল কিছু কঠিন কোশ্চেন তা কিন্তু নয়। তাহলে এটা ছিল ব্লাড রিলেশন রিলেটেড আমাদের আরও কিছু প্র্যাকটিস সেশন, এবং পরবর্তীকালে আরও কিছু করা হবে, এবং ব্যাংকিং রিলেটেড আরও কিছু টাফ কোশ্চেন নিয়ে আমরা পরে আবার এটা সেশন করবো। হ্যাঁ, 11টা